কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি শীতের পিঠে, তেলের পিঠে বা পোয়া পিঠে বা গুড় পিঠে। তো এই পিঠে শীতের সময় ও বর্ষার সময় খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক কিভাবে এই পিঠেটা আমি বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। তো এই চালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। সকালে আমি এটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে কাপড়টা বেঁধে আমি ঝুলিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম। তো এখানে যে কোনো চাল দিয়ে করা যাবে, কিন্তু গোবিন্দভোগ চাল দিলে এর পিঠের গন্ধ এবং স্বাদ দুটোই খুব দারুণ হয়। তো এটাকে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। চালটা আমি এখানে শুধু গুঁড়ো করে নিলে হবে না, একটা ছাঁকনিতে করে আমি এরকম করে চালের গুঁড়োটাকে এরকম করে চেলে নেব। চালের গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু সুজি নিয়েছি, একটু ময়দা নিয়েছি অল্প করে, আর একটু নারকেল কুড়ানো নিয়েছি, আর এখানে আছে নলেল গুড়ের পাটালি, আর এখানে একটু এলাচ গুঁড়ো আছে। আমি ময়দা লাগে না, সাধারণত বাড়ির যদি নতুন চাল হয় ময়দা লাগে না, সে চালের আটা থাকে, কিন্তু কেনা চালের আটা থাকে না, ওই জন্য জাস্ট একটু আঠা করার জন্য একটু অল্প করে ময়দা নিয়েছি। এবার আর একটু দুধ নিয়েছি, বাটিতে দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে পিঠেটা আমি গুলবো। এবার সবগুলো একসাথে আমি চালের গুঁড়োর সাথে ভালো করে, এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এক এক করে। এবার নারকেল কুড়ো দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো, সুজি দিয়ে দেবো, এলাচ গুঁড়ো, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেব। আমি গুড়টা এখানে হাত দিয়ে ভেঙে দিয়েছি, খেজুর গুড়ের পাটালি খুব নরম, হাত দিয়ে ভেঙে দিয়েছি, হয়ে গেছে। এবার এগুলোকে আমি দুধ দিয়ে মাখাবো। দুধ দিয়ে মাখালে একটা টেস্ট হয়। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাচ্ছি, হাত দিয়ে মাখালে ভালো হয়। আগে দেখতাম সব মা কাকিমারা এরকম হাত দিয়েই পিঠে এরকম করে মাখিয়ে পিঠে করত। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। 500 গ্রাম চালের গুঁড়োর জন্য যা যা পরিমাণ মতো গুড়, যা যা দরকার মোটামুটি ওগুলোকে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে ঠিক মাখানোটা এরকম হবে, মানে কড়াইতে দিলে যাতে এরকমভাবে পড়ে, মাখানোটা ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না আবার বেশি টাইট হবে না। এবার এই মাখানোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি তেল দিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এটা সাদা তেলেও ভাজা যায়, কিন্তু আমার কাছে সর্ষের তেল দিয়ে যেন বেশি টেস্ট লাগে। আর আপনারাও একবার এইভাবে খেয়ে দেখুন আমি কিভাবে বানাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আর তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে গোলাটাকে নিয়ে এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। বন্ধুরা, আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। প্রথমবারেই পিঠাটা ফুলে উঠেছে। পিঠে এরকম ফুললে খুব মজা লাগে দেখতে। এটা একটু একটু লাল করে ভেজে নেব। একদম বলের মতো ফুলে গেছে, মনে হচ্ছে এই ফেটে যাবে। পিঠে ফুলে ওঠা মানে সব কিছু পরিমাণ ঠিকঠাক আছে, মিষ্টি থেকে শুরু করে সব কিছু।
গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠে করলে একটা সেন্টটাই একটা অন্যরকম। পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটুখানি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠেকে ভেজে নেব। সবগুলো পিঠেই আমার লুচির মতো ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আরেকটা ছাড়বো, সবগুলোকে এইভাবে করে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।